হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে তো শুক্রবার, তো স্পেশাল একটা দিন। শুক্রবার মানে হচ্ছে কারণ সবার ছুটি থাকে, এই দিনটাকে সবাই একটু আনন্দ বা খাওয়া দাওয়া নিয়ে সব কিছু খুব ভালো করে কাটানোর চেষ্টা করে। তো যাই হোক, তার থেকে একটু বিন্দু পরিমাণ কম ছিল না। বাসায় অনেক মেহমানও এসেছে। তো মেহমান আসলে আসলে অনেক ভালো লাগে, কাজ করতে একটু প্যারা লাগলেও কেন জানি না খুবই ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে। তো যাই হোক, রান্নাবান্না নিয়ে আজকের এই ব্লগটা সাজালাম। আজকের ব্লগটা ছিল একটু কারণ মেহমান যেহেতু এসেছে, কাজও একটু বেড়ে গিয়েছে, তো সব কিছু মিলিয়ে টাইম মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো মনে করেছিলাম একবার ভিডিও করব না, আবার ভাবলাম যে পরের দিন তো কোনো ভিডিও আপলোড দিতে হবে, তো কিছু করার নাই। তো তাই ছোট্ট কিছু ব্লগ ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। শুক্রবার দিনটা আমি কি রান্নাবান্না দিয়ে কাটালাম, যেহেতু আমি রান্নাবান্নার ব্লগ সাজাই, তোমরা সবাই জানো। তো রান্নাবান্না ছাড়া আমার আর কোনো কিছুই করার নেই। বাকি যে এতগুলো কাজ করতে হয় সেটা হয়তো অফ ক্যামেরায় করতে হয়। তো যাই হোক, আজকে রান্নাবান্নার আইটেমটা তোমাদেরকে বলি আগে। প্রথমে খাসির মাংস ম্যারিনেট করে রাখতেছিল, যদিও এটা আমার শাশুড়ি মা রান্না করবে বা আগে থেকে ম্যারিনেট করে রাখছিল। এরপরে থাকবে হচ্ছে কাঁকড়া আলু দিয়ে রান্না করব। এই রান্নাটাও খুবই প্রিয় বাসার প্রত্যেকেরই। এরপর হচ্ছে চিকেন রান্না করব, আর লাল শাক রান্না করব, আর হচ্ছে যে মাছ রান্না করব। তো সবগুলো ব্লগ এভাবে দেখানো সম্ভব না, বললাম না। তো ছোট্ট কিছু ভিডিও নিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটাতে হয়েছিল। শুধু আমার না, মনে হয় প্রত্যেকেরই। তো যাই হোক, এদিকে কাঁকড়াটা আগে ভেজে নিয়েছিলাম, আলুটাও ভেজে নিয়েছিলাম। কাঁকড়া রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে লাল শাকটাও আমি ভেজে নিব, আর মুরগির রান্নাটার জন্য মুরগিটা কেটে একটু দিয়ে নিব। যদিও এটা আমার মামি শাশুড়ি রান্না করবে, আমি শুধু জাস্ট একটা শুক্তো তরকারি রান্না করব সবজির মতো করে, আর হচ্ছে কাঁকড়া রান্নাটা আমিই করেছি। তো এদিকে শাশুড়ি মায়ের রান্নাটা কেমন হলো একটু ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর কালার আসছে আর খুব লোভনীয় হয়েছে, যদিও আমি খাসির মাংস খাই না। তো যাই হোক, ওইদিকে মুরগি রান্নাটাও হয়ে যাচ্ছে, এদিকে খাসি রান্নাটাও হয়ে যাচ্ছে। তো শুক্তো রান্না করার জন্য ডালের বড়া দিয়ে রান্না করব, তাই আমি ডালের বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কারণ এই শুক্তো তরকারি রান্না করতেও ভালো লাগে, আর খেতে তো অসাধারণ লাগে। আর সবার মুখে কি বলবো, আর যদিও নিজে রান্না করেছি আর এত টেস্ট হয়েছিল নাকি যেটা বলার বাহিরে। আমার কিন্তু তখন ভালো লাগে। নিজে রান্না করতে নিজে ভালো না লাগলে কিছু করার নেই, সবাই যেহেতু খেয়েছে সবার তো ভালো লেগেছে, তাই না? তো এই যে আজকের এতটুকু ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর এই যে আমার শুক্তোর তরকারি। তো বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।